Hey, what is up guys, this is Chayan and I'm back with another video. Finally Vivo v25 Pro আমাদের হাতে চলে এসেছে আর আজকের ভিডিওতে করব এই অ্যামেজিং স্মার্টফোনটির আনবক্সিং এবং কুইক রিভিউ। কারণ এই স্মার্টফোনটি রয়েছে একটি কালার চেঞ্জিং স্মার্টফোন, যার মধ্যে ইউভি রে পড়লে এই স্মার্টফোনটি কালার চেঞ্জ হয় অবভিয়াসলি ব্যাক সাইডে। আর ভিভোর এই যে ভি সিরিজটি রয়েছে সেটা হচ্ছে অনেকটা ইন্টারেস্টিং সিরিজ, কারণ এই সিরিজের উপরে ভিভো নানা রকমের এক্সপেরিমেন্ট করতে থাকে তাদের ক্যামেরার উপর। তো এই স্মার্টফোনটিও রয়েছে একটি ক্যামেরা সেন্ট্রিক ইন্টারেস্টিং স্মার্টফোন। তো আর বেশি ভার না হোক, লেটস গেট স্টার্ট ইনটু দিস কুইক আনবক্সিং ভিডিও। তো সবার প্রথমে করে নেওয়া যাক বক্সটির আনবক্সিং। আর বেসিক্যালি বক্সটি রয়েছে একটু ম্যারমেরে টাইপের কালার প্রিন্ট করার সময় একটু কিপটেমি করেছে ভিভো, কারণ কালারটাও মোটেও জুতের না, একটু গ্রেইজ ভাব রয়েছে। ফ্রন্ট সাইডে তাদের মার্কিং রয়েছে যে ভিভো, মানে ভিভোর ব্র্যান্ডিং রয়েছে, ভিভো v25 প্রো বলে মেনশন করা রয়েছে। আর বক্সটির বিল্ড কোয়ালিটিও মোটামুটি ডিসেন্ট লেভেলের বিল্ড কোয়ালিটি রয়েছে। তো বক্স ওপেন করার পর আমরা দেখতে পাবো ভিভো v25 প্রো ইটসেলফ। দেন এটাকে সাইডে রেখে দেখে নেওয়া যাক বক্স কন্টেন্টে আর কী রয়েছে। তো বক্সে রয়েছে একটি ব্যাক কভার, যার কোয়ালিটিও মোটামুটি রয়েছে ডিসেন্ট লেভেলে। তারপরে রয়েছে কিছু ডকুমেন্টেশন আর আপনাদের পড়ার জন্য একটি বড় ওয়ারেন্টি বুক রয়েছে। আর রয়েছে একটি 66 ওয়াটের একটি ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। দেন তার সাথে রয়েছে টাইপ সি কেবল, যেটা এই স্মার্টফোনটিকে খুবই ফাস্ট চার্জ করে দেবে। আর সিম ইজেক্টর টোল তো ফাইনালি থাকবেই বক্স কন্টেন্টের ভেতরে। তো ফোনটিকে ফাইনালি আনপ্যাক করার পর ফোনটির যে কালারটি রয়েছে জাস্ট মাইন্ড ব্লোয়িং লেভেলের কালার রয়েছে। হাতে ধরে তো ডেফিনেটলি এটা একটা প্রিমিয়াম ফিনিশিং আমাকে প্রোভাইড করছে। ফ্রন্ট সাইডটা রয়েছে কার্ভ ডিসপ্লের সাথে কোনো রকমের ফ্ল্যাট ইউজ করা হয়নি, যার কারণে প্রিমিয়ামনেসটা অনেকটাকে বাড়িয়ে তুলছে। আর ব্যাক সাইডের মধ্যে রয়েছে একটি কালার চেঞ্জিং টেকনোলজি, যার মধ্যে ইউভি রে পড়লে ব্যাক সাইডের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এই ইন্টারেস্টিং স্মার্টফোন ভিভো v25 প্রো যদি আপনার ভালো লেগে থাকে, আপনারা যদি স্মার্টফোনটিকে পারচেস করতে চান, তো প্লিজ আর ভিডিওটিকে লাইক করুন, আমাদের পাশে থাকতে ভুলবেন না। এবার কথা বলে নেওয়া যাক এই স্মার্টফোনটির কিছু স্পেসিফিকেশন নিয়ে। তো এই স্মার্টফোনটির ওয়েট রয়েছে 190 গ্রামের মতন। ফ্রন্ট সাইডে কার্ভ গ্লাস রয়েছে, ডুয়েল সিমের সাপোর্ট রয়েছে, কোনো রকমের এসডি কার্ড আপনারা লাগাতে পারবেন না, যার কারণটি রয়েছে বেসিক্যালি এই স্মার্টফোনের মধ্যে এসডি কার্ড লাগালে স্মার্টফোনটির পারফরমেন্স ডিক্রিজ হয়ে যায়। অনেক স্মার্টফোনে এসডি কার্ড লাগালে পারফরমেন্স ডিক্রিজ হয়ে যায়, প্রপারলি অপটিমাইজ হয় না, যার কারণে এসডি কার্ড স্লটটি পুরোপুরিভাবে তারা ক্যান্সেল করে দিয়েছে। ডুয়েল ন্যানো সিম আপনারা লাগাতে পারেন 5G কানেক্টিভিটির সাথে। যদি ডিসপ্লে কথা বলা যায়, ডিসপ্লেটি রয়েছে সুপার ব্রাইট ডিসপ্লে অ্যান্ড জাস্ট অ্যামেজিং মাইন্ড ব্লোয়িং ডিসপ্লে রয়েছে। আর কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে যে লেভেলের প্রিমিয়ামনেসটা পাওয়া যায় অন্য রকম ফ্ল্যাট ডিসপ্লেতে পাওয়া যায় না ভাই। স্মুথ লেভেলের একটা এক্সপিরিয়েন্স আপনারা দেখতে পাবেন এই কার্ভ ডিসপ্লের মধ্যে। হাতে ধরে একটা মনে হবে যে একটা প্রিমিয়াম লেভেলের স্মার্টফোন ইউজ করছি আমরা। ডিসপ্লে সাইজটি রয়েছে 6.56 ইঞ্চের ডিসপ্লে, 89.6% স্ক্রিন টু বডি রেশিও রয়েছে। রেজলিউশনের কথা এলে 1080x2376 পিক্সেলের একটা রেজলিউশন রয়েছে। আর 398 ppi পিক্সেল ডেন্সিটি রয়েছে ডিসপ্লের মধ্যে। যদি আমার এক্সপিরিয়েন্সের কথা বলা যায়, তো ডিসপ্লেটি রয়েছে অত্যন্তই আকর্ষণীয় ডিসপ্লে, যার মধ্যে কালার রিপ্রোডাকশন, কালার স্যাচুরেশন থেকে আরম্ভ করে প্রত্যেকটা পিক্সেল রয়েছে অ্যামেজিং। কোনো কালারের উপর আপনারা ইস্যু দেখতে পাবেন না, কোনো পিক্সেলের উপর আপনারা ইস্যু দেখতে পাবেন না। ওভারঅল ডিসপ্লের যদি কথা বলা যায়, ডিসপ্লেটি রয়েছে একদম টপ নচ ডিসপ্লে। অপারেটিং সিস্টেমের কথা বললে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এর সাথে ফান্টাস ওএস 12 থাকবে। ফান্টাস ওএসটা তাদের নিজস্ব ইউআই, খুবই বাগি ইউআই যদিও বলা চলে, তবে এই স্মার্টফোনের ভেতরে যে ফান্টাস ইউআইটি রয়েছে অনেকটাই অপটিমাইজ রয়েছে। কোনো প্রকার থাকছে মালি G77 MC9 এর জিপিও, যেটা অনেকটাই স্মুথ পারফরমেন্স আপনাকে প্রোভাইড করবে। গেম খেলার সময় কোনো প্রকার ইস্যু আমি দেখতে পাইনি, তো গেমটা অত্যন্ত স্মুথলি চলেছে। ফ্রেম ল্যাগ বা হিটিং ইস্যু কোনোটাই এই স্মার্টফোনের মধ্যে ছিল না। আর ব্যাক প্যানেলও রয়েছে একটি কালার চেঞ্জিং টেকনোলজি, যার মধ্যে ইউভি রে পড়ার সঙ্গে সঙ্গে ব্যাক প্যানেলের কালারটা অনেকটাই ডার্ক হয়ে যায়, যার কারণে অনেকটাই আকর্ষণীয় প্যাটার্নটা আপনারা এই স্মার্টফোনের মধ্যে ফুটিয়ে তুলতে পারেন। আর এই প্যাটার্নটা অনেকক্ষণ পর্যন্তই প্রায় স্থায়ী হয়। যে কোনো রকমের প্যাটার্নের ডিজাইন আপনারা এই স্মার্টফোনের মধ্যে করতে পারবেন ইউভি লাইটের সাথে। তো অনেকটাই আকর্ষণীয় ফিচার লেগেছে আমার এটি। ক্যামেরা ডিপার্টমেন্টের কথা বললে এই স্মার্টফোনে থাকছে ওয়াইএস ফিচার। আর প্রাইমারি যে সেন্সারটি রয়েছে সেটি হচ্ছে 64 মেগাপিক্সেলের f1.9 অ্যাপারচারের সাথে। f1.9 অ্যাপারচার হওয়ার কারণে এখানে যে লাইটের ইনটেকটা অনেকটাই বেশি হবে, যার কারণে যে পিকচারের কোয়ালিটিটা হবে অ্যান্ড স্যাচুরেশন ওয়াইজ পিকচারের ন্যাচারালিটি অনেকটাই পারফেক্টলি আপনারা ক্যাপচার করতে পারবেন। ওয়াইএস ফিচার থাকার কারণে, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকার কারণে, যেখানে যে গিম্বেল লাইট এফেক্টটা আপনারা পাবেন অত্যন্তই দুর্দান্ত এফেক্ট হবে। কোনো প্রকার সেকিনেস থাকবে না ভিডিও ক্যাপচারিংয়ের সময় বা ফটো ক্লিক করার সময়, কোনো প্রকারের হেজিনেস আপনারা দেখতে পাবেন না। 12 মেগাপিক্সেলের থার্ড সেন্সর থাকছে, যেটি
120 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, f2.2 অ্যাপারচারের সাথে 16 মেগাপিক্সেলের সেন্সর থাকছে, 120 ডিগ্রি আপনারা ক্যাপচার করতে পারবেন। 2 মেগাপিক্সেলের থার্ড সেন্সর থাকছে, যেটি হচ্ছে ম্যাক্রো ক্যামেরা লেন্স, f2.4 অ্যাপারচারের সাথে। ওভারঅল যে ক্যামেরা কনফিগারেশনটি রয়েছে অত্যন্তই পারফেক্ট রয়েছে এই স্মার্টফোনের উপরে, আর ক্যামেরার যে কোয়ালিটিটা রয়েছে অত্যন্তই আকর্ষণীয় রয়েছে, কোনো প্রকার ইস্যু আপনারা দেখতে পাবেন না ক্যামেরার উপরে। ক্যামেরা ফিচারের কথা এলে এখানে রয়েছে 4K ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট 30 fps এর উপর অ্যান্ড 1080 পিক্সেল 30 fps এর সাপোর্ট রয়েছে। ফ্রন্ট ক্যামেরার কথা এলে ফ্রন্ট সাইডে থাকছে একটি পাঞ্চল ক্যামেরা 32 মেগাপিক্সেলের f2.5 অ্যাপারচারের সাথে এবং অটোফোকাসের ফিচারের সাথে অ্যাভেলেবেল রয়েছে। ফ্রন্ট ক্যামেরার সাথেও আপনারা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 fps এর উপর। 3.5mm অডিও হেডফোন জ্যাকের সাপোর্ট নেই, তো আপনাদের কনভার্টার ডেফিনেটলি ইউজ করতেই হবে। যদি র্যাম এবং স্টোরেজের উপর আসা যায় তো এই স্মার্টফোনে থাকবে 8GB র্যাম 128GB ইনবিল্ট স্টোরেজের সাথে, 12GB র্যাম থাকবে 256GB ইনবিল্ট স্টোরেজের সাথে, আর এই র্যামটাকে আপনারা ভার্চুয়ালি এক্সটেন্ডও করতে পারবেন। ইউএসএফ 3.1 স্টোরেজের সাথে রয়েছে, তো এখানে অত্যন্তই ফাস্ট পারফরমেন্স আপনারা এই স্মার্টফোনের মধ্যে দেখতে পাবেন। তো এই ছিল আজকের আনবক্সিং এবং কুইক রিভিউ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বাটনটিকে টিপে রাখুন। আর এইরকম আরও ইন্টারেস্টিং ফাস্ট আনবক্সিং অ্যান্ড রিভিউ দেখতে হলে চ্যানেলটিকে প্লিজ একটু সাপোর্ট করুন। তো সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও।